বিস্ফোরণ ঘটানো হয়েছে। আন্তর্জাতিক খবর, হাসান নাসরাল্লাহ নিহত হলেও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে হিজবুল্লাহ। সোমবার এই ঘোষণা করলেন লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠীর অন্যতম শীর্ষ নেতা নঈম কাসেম। সেই সঙ্গে লেবাননের জুড়ে ইসরায়েলের ধারাবাহিক হামলার মধ্যেই প্রথমবার প্রকাশ্যে এসে তিনি বললেন, আমরা পদ্ধতি মেনেই নতুন নেতা নির্বাচন করব। নিহত নাসরাল্লাহর ডেপুটি কাসেম প্রকাশ্যে এলেন, হিজবুল্লাহর নেতা কি বার্তা দিলেন ইসরায়েলকে। পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছিল, ইসরায়েলি হানায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পরে তার স্থলাভিষিক্ত হয়েছেন পুত ভাই হাশেম সাফি আল-দিন। নাসরাল্লাহর থেকে 4 বছরের ছোট হাশেমের বয়স এখন 64 বছর। তাদের চেহারাতেও মিল রয়েছে। তরুণ বয়সে হেটির সঙ্গে 2 জনে হিজবুল্লায় যোগ দিয়েছিলেন। 2 জনই তারপরে ইরানে একসঙ্গে ধর্মশিক্ষা নিতে চান। আকাশপথে ইসরায়েলি হানায় হিজবুল্লাহর শীর্ষ নেতা আব্বাস আল-মুসাবি নিহত হওয়ার পরে তার জায়গা নিতে